নমস্কার বন্ধুরা, আজ আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। 2 কাপ মতন চাল ভালো করে জলে ভিজিয়ে ধুয়ে নিয়ে শুকনো ঝুরঝুরে করে নিয়েছি। এবার এটা আমি কি রান্না করছি, এই তো ইনগ্রিডিয়েন্টস দেখে সবাই বুঝতে পেরে যাবে। আমি দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা আর বেশ খানিকটা ঘি। আমি এটা তৈরি করছি বাসন্তী পোলাও। ভালো করে এই 3টে জিনিসকে চালের সাথে মিক্স করতে হবে। আমি প্রথমে চামচ দিয়ে করছিলাম, পরে কিন্তু হাত দিয়েই মেখে নিয়েছি। একদম সুন্দরভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মিশে গেছে। এটাকেও একটু 10 মিনিট রেখে দিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা আবারও দিয়ে দেব ঘি। ঘিটা একটু মেল্ট হয়ে গেলেই এর মধ্যে আমি দেব তেজপাতা, গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে কাজুগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, আবার কাঁচা ভাবটাও যেন না থাকে। কাজুগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখব একটু কালার এসছে, ওই সময় আমি এর মধ্যে দিয়ে দেব যে মিশ্রণটা আমি চালের সাথে যেটা মাখিয়ে রেখেছি, সেই মাখানো চালগুলো। এবার ভালো করে চালগুলোকে নাড়াচাড়া করতে হবে। গোবিন্দভোগ চালের এমনি একটা খুব সুন্দর গন্ধ আছে, আর এই পোলাওটা খুব তাড়াতাড়ি খুব কম সময়েই তৈরি হয়ে যায়। এখানে আমি স্বাদ মতন দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেব বেশ খানিকটা চিনি। যে যতটা মিষ্টি পোলাও খেতে পছন্দ করে সে সেই মাপ অনুযায়ী মিষ্টিটা দেবে। এবার চালটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে, মানে চিনিটা গলতে শুরু করেছে, আর চিনি গলে একটু কাঁচ কাঁচ ভাব হয়েছে। তখন আমি এর মধ্যে অ্যাড করব উষ্ণ গরম জল। 2 কাপ চালের জন্য আমি এখানে 4 কাপ জল দিয়েছি। যদি প্রয়োজন হয় পরে যদি আবারও জল মেশাতে হয়, তাহলে কিন্তু জলটা গরম করেই মেশাতে হবে। এবার ঢাকা দিয়ে খানিক নেড়ে চেড়ে দেব। আমি অনেকটাই পরে এর মধ্যে কিছুটা কিশমিশ অ্যাড করেছি, আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আবারও কিছুটা ফুটিয়ে নিলেই দেখো কি সুন্দর ঝরঝরে একদম পোলাও কিন্তু রেডি। খুব কম সময়ে খুব তাড়াতাড়ি এই পোলাওটা তৈরি হয়ে যায়। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।